একটা বিড়ি হবে বিড়ি গাড়িতে ওঠ জানে গাড়িতে আপনার বিড়ি ফ্যাক্টরি আছে নাকি চল তোমরা কারা তোর কল তোর কখন কিডন্যাপ হয়েছে? এই তো স্যার ঘন্টা খানিক আগে আমার চাই দোকানে বসেছিল ও 3-4টি কালো ড্রেস পরলো গাড়ি থেকে নেমে ওই স্বামীকে তুলে নিয়ে চলে গেল কারো চেহারা দেখতে পাইছেন? না মুখোশ পরেছিল ঠিক আছে, একটা ডায়েরি করে যান, আমরা তদন্ত করছি। দাঁড়াও বাবা কাল রাত থেকে আমাদেরকে খুঁজে পাইনি গো বয়স কত আপনার ছেলের? দেখেন তাহলে কোনো বন্ধুর বাড়িতে আছে? আমি সব থেকে খুঁজেছি বাবু কোথাও নেই আমার মনে হয় আমার ছেলেকে কিডন্যাপ একদিনে এত কিডন্যাপ এটা কিভাবে সম্ভব কনস্টেবল, কাল রাউন্ডে কোন অফিসার ছিল? সুব্রত স্যার ওনাকে ইমিডিয়েটলি আমার কেবিনে দেখা করতে বলো। যান, আপনারা গিয়ে একটা ডায়েরি করুন, আমি বিষয়টা দেখছি। কি গো চাচা আজকে আবার রাস্তার মধ্যে বোতল নিয়ে ঘুরছো যে তোমার কি কিডন্যাপ হওয়ার ভয় নাই নাকি কিসের ভয়? বামাতে যখন করে বোতল আছে, ডানাতে কথা ডালও আছে। কোন শালা আমাকে কিডন্যাপ করতে আসবি? আসুক দিন এক এক শালাকে ধরে কিনবো। দে একটা সিগারেট দে। দোকানে খুলবো না যত কিডন্যাপ সব আমার দোকান থেকেই হয়েছে বলেন প্রধান সাহেব। কি আর বলবো, সে একই কথা। আজ আবার আমাদের বুথ সভাপতি কিডন্যাপ হয়ে গেছে। গ্রামে এত আতঙ্ক ছড়িয়েছে, কিডন্যাপারদের ভয়ে গ্রামের মানুষ বাইরে বেরোতেই পারছে না। আপনারা কিছু একটা করেন, এইভাবে চলতে থাকলে তো সামনে বটে জনগণের কাছে মুখ দেখাতে পারবো না। সবই তো বুঝতে পারছি প্রধান সাহেব, আমরা কম চেষ্টা করছি না। এলাকায় যতগুলো অবস্থান ছিল সবাই গেলে সেই জিজ্ঞাসাবাদ করেছি, এ কাজ ওদের না। আমার মনে হয় এটা কোনো নতুন গ্যাংয়ের কাজ। আপনি ঠিকই ধরেছেন স্যার একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যতগুলো লোককে কিডন্যাপ করেছে তারা কিন্তু সবাই নেশা করে এই এর সাথে কিডন্যাপের কি সম্পর্ক? জাদু তো চালাইগা। আপনি কোনো চিন্তা করেন না প্রধান সাহেব, উপর মাল থেকে সিআইডি পাঠাইছে, আগামী কাল থেকে এই কাজটা ওরাই হ্যান্ডেল করবে। তাহলে তো খুব ভালোই হয়, গ্রামের লোকে একটু শান্তি পাবে। আপনার সাথে শেষ কথা কখন হয়েছে? ওই তো আমাকে বললো যাই দোকানে যাচ্ছি তখন কটা বাজবে ওই 3-4 বাজবে ওনার কি পার্সোনাল কোনো সূত্র ছিল? শত্রু সেরকম জুয়া খেলে তো থাকলেও থাকতে পারে আচ্ছা ঠিক আছে, কিডন্যাপাররা টাকা পয়সার লাগি ফোন টোন করলে অবশ্যই থানায় জানাবে। কিছু বুঝতে পারলেন স্যার কি মেয়েটা কিভাবে সেজে আছে দেখলেন না এই মেয়েটার সাথে সাথে একটা সম্পর্ক কি? সম্পর্ক আছে, তুমি চুপ করো। তুমি
আর মুখ পানে তাকিয়ে দেখেছেন স্যার, স্বামী কিডন্যাপ হয়ে গেছে, তাও আর মনে একটু দুঃখ নাই। আর শ্বাস প্রশ্বাস দেখে আমার মনে হইলো ও অন্য কোনো ছেলের সাথে লাইন করে। সাব্বাস, আমি ঠিক বলেছি স্যার। সম্পূর্ণ না, 50-50। বাকিটা আজকে রাতেই বুঝতে পারবা। চলো। কিসের লেগে যত ফালতু ফালতু কষ্ট করছেন? ও আসবে নাকি? কেন তোমরা এইভাবে ডিউটি করো না নাকি? ডিউটি করবো না কেন স্যার? আমরা যেদিন রাউন্ডে আসি 2 প্লেট কষা মাংস আর এক কাপ বুঝতেই তো পারছেন স্যার। স্যার আপনার লাগবে নাকি? বুঝলে এক্ষুনি ব্যবস্থা করে দেবো। এই কেনে পাওয়া যায়? না না, আমি ড্রিঙ্ক করি না। স্যার স্যার, ওই থেকে মেয়েটা আসছে, হাতে একটা ব্যাগও আছে। ব্যাগে কি আছে তোমরা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, আপনার সাথে থেকে দেখে আমার সিআইডির জ্ঞান চলে এসেছে। আমি 100% sure ওই ব্যাগে করে টাকা পয়সা গয়নাগাটি সব গুছিলি আর প্রেমিকের কাছে পৌঁছাইছি। আমি ঠিক বলেছি না স্যার? কি ঠিক বলেছেন? স্পষ্ট দেখা যাচ্ছে ব্যাগের ভেতরে খাবারের টিফিন আর জলের বোতল আছে। ভালো করে লক্ষ্য করে দেখেন, বোতলের ক্যাপটাও একটু দেখা যাচ্ছে। ভারী সিআইডি হয়েছে। আচ্ছা স্যার, এত রাতে ও খাবার নিয়ে যাইছে কোথায়? আমার পিছন পিছন আসো, সব বুঝতে পারবা। স্যার স্যার, ওই দেখেন আরেকটা মেয়ে। আজকে আমি অনেক দেশমাটি মাংস রান্না করেছি। তুই কি করেছিস? ওই দেখেন আরেকটা মেয়ে। এতগুলো মেয়ে ঘরে ঢুকছে, ঘরের ভিতরে কি এমন আছে? তোমাদের পিস্তল রেডি আছে? হ্যাঁ স্যার, ফলো মি। ওগো, আমি এইভাবে বাধা আছি, তোমার কষ্ট হয়েছে না? কষ্ট হলে আমার কিছু করার নাই। খেলাও। ছেলেকে দেখতে খুব ইচ্ছা করছে, আমাকে বাড়ি নিয়ে চলো না। ওগো, আমার ভুল হয়েছে, আমি জীবনে বাড়ি যাওয়ার কথা বলবো না। তুমি তো একটু খাবার ঢেলে যাও না, বিশ্বাস করো আমার খুব খিদে লেগেছে। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। তোমারও কি বাড়ির লেগে মন খারাপ করছে নাকি? না না, আমি এখানে খুব ভালো আছি। এই দেখো, তুমি মটরের শাক খেতে খুব ভালোবাসো না, তাই তোমার লেগে শাক রান্না করে এসেছি। হ্যাঁ করো। স্যার এই দৃশ্য দেখে আপনি কি কিছু বুঝতে পারছেন? সত্যি কথা বলতে আমার জীবনে অনেক বড় বড় কেস সলভ করেছি, কিন্তু এই কেসটা আমার মাথায় কিছুতেই ঢুকছে না। যাদের স্বামী কিডন্যাপ হয়েছে তারাই থানায় গিয়ে ডায়েরি করছে, আবার তারাই বাড়ি থেকে খাবার লিখে খাওয়াচ্ছে। কেন? দিদি দিদি, আরেকটা কেস এসেছে। এই মেয়েটার স্বামীকে কিডন্যাপ করতে হবে। তোমার স্বামীর প্রবলেম কি? তোমাকে কি মারধর করে? হ্যাঁ দিদি, প্রতিদিন মদ খেয়ে বাড়ি। এখানে কোনো সমস্যা নেই, মুখের ঘোমটাটা সরি কথা বলো। এইটা তো আমার বউ। কে ওখানে? তুই একটা লড়কিনি, নইলে সব গুলি করে দেবো।
আমাকে কিডন্যাপ করবি না, বাড়ি সব তোর হইছে। অফিসার, ওদের হাতের দড়িগুলো খুলে দাও। স্যার প্লিজ আমাদেরকে বাঁচান, এরা আমাদেরকে মেরে ফেলবে। কোনো ভয় নেই, আমরা আছি। আচ্ছা, তোমরা কেমন ধরনের বউ? নিজের স্বামীকে কিডন্যাপ করলে সেইভাবে কষ্ট দিতে একটু গায়ে পাচ্ছে না। তোমরা কি মানুষ? একটা মেয়ে হয়ে নিজের স্বামীকে তো এইভাবে কষ্ট দিতে পারে? মেয়ে কাকে বলছেন স্যার? দেখতে পাচ্ছেন না এক একটা রক্ত চুষা ডাইনি? হ্যাঁ আমরা ডাইনি, ডাইনি বলে তো সব কষ্ট মুখ বুঝে সহ্য করি। এই তুই নাকি নাই? দেখেন এই মেয়েটার হাতটা, মদ খেয়ে এসে ওর স্বামী কিভাবে অত্যাচার করে। এতখানিটা ভুললো কিভাবে? তাহলে শোনেন। হ্যাঁ মদ খেয়েছি, আরো খাবো, যে টাকা দে। তোমাকে মদ খেলা থেকে আমি 1 টাকা দিতে পারবো না। আজকে বছর কাছে দিন কানে দিব বলে দিব। কাছে মদ খেলে চলে এসেছে। আমার পুরা খবর জীবনে জীবনে না। হ্যাঁ আজকে তোর চারটে বিকট, আজকে তোর ভাই খাওয়াবো বলেছে, খাবেই। 1000 টাকা দে। 1000 টাকা কোথায় পাবো? 200 টাকা বসে আছে। তাহলে তোর গলার মালাটা দে। এই তুমি কি আছো? তুমি পারছো না। মানে কিছু না। আচ্ছা বলছি, আমি ছাড়বো না। ছাড়বি না? কি হলো স্যার? চোখে জল চলে এসছে। এরকম হাজারো ঘটনা এখানকার প্রত্যেকটা মেয়ের সাথেই ঘটেছে। ওই দেখেন স্যার, এটা আমার স্বামী। ও মদ আর জোয়ার নেশাতে আমাকেই অন্য পুরুষের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল। আচ্ছা স্যার, 10টা টাকা চুরি করলে তারও সাজা হয়। আমাদের দেশের আইন এত ভালো, মেয়েদেরকে ইফটিজিং করলে তারও শাস্তি হয়। কিন্তু স্যার, নেশা করলে কি তার কোনো সাজা হয় না? জানেন স্যার, শুধু আমার স্বামীর নেশা ছাড়ানোর জন্য আমি অনেক সাধুর কাছে গেছিলাম, অনেক ডাক্তারের কাছেও গেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। শেষে নিরুপায় হয়ে আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমরা নিজেদের স্বামীকে কিডন্যাপ করি, একটা জায়গায় 2 মাস রেখে যেন ওদের মদের নেশাটা ছাড়াতে পারি। এতে যদি আমরা কোনো ভুল করে থাকি, তাহলে আপনাদের আইন আমাদেরকে যে সাজা দেবে আমরা মাথা পেতে নেব। আমি বুঝতে পারিনি বউ, তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর জীবনে নেশা করবো না। সত্যি? হ্যাঁ সত্যি।